প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এর ৯৯ পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন ১-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান নবম অধ্যায় পৃষ্ঠা নং ৯৯, সৃজনশীল প্রশ্ন ১। শারমিন সপ্তম শ্রেণীতে পড়ে। একদিন সন্ধ্যায় সে জ্বর জ্বর বোধ করল। পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গায়ের তাপমাত্রা মেপে দিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শারমিন ফারেনহাইট স্কেলে জ্বরের তাপমাত্রা বুঝতে পারলেও সেন্টিগ্রেড স্কেলে এই তাপমাত্রা বুঝতে পারল না, তাই চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বলল তার জ্বর নেই। প্রথম প্রশ্ন, তাপমাত্রা কি? দ্বিতীয় প্রশ্ন, পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত ছিল? এবং সর্বশেষ প্রশ্ন, সেলসিয়াস তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা কত বৃদ্ধি পাবে ব্যাখ্যা সহ লিখো। তো চলো এখন 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল তাপমাত্রা কি? কোনো কিছু তাপীয় অবস্থা বা বস্তু কতটুকু গরম বা ঠান্ডা তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো। তরল পদার্থের তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের আয়তন বাড়ে বা কমে। তরল পদার্থের আয়তন কতটুকু বাড়লো বা কমলো তা মেপে তাপমাত্রা কতটুকু বাড়লো বা কমলো তা বের করা যায় বা বের করা হয়। তাপমাত্রার সামান্য পরিবর্তনের সাথে পারদের আয়তন কতখানি বাড়ে বা কমে। পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ হওয়ায় কাচের মধ্য দিয়ে সহজেই দেখা যায়। পারদের এই বৈশিষ্ট্যের জন্য পারদ থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক। তৃতীয় প্রশ্ন ছিল শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত ছিল? উদ্দীপকে শারমিনের গায়ের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তনের সূত্রটি হল C/5 = F-32/9। এখানে C হল সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর F হল ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। সুতরাং শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে C/5 = F-32/9। এখন আমরা এই ডান পাশে সম্পূর্ণটাকে বাম পাশে নিয়ে আসবো এবং বাম পাশে সম্পূর্ণটাকে ডান পাশে নিয়ে আসবো, অর্থাৎ F-32/9 = C/5। এখন আমরা F-32টাকে ঠিক রাখবো, রেখে যেহেতু 9টা আছে এটার সাথে ভাগাভাগি সম্পর্ক, আমরা যখন সমান সমানের উল্টা দিকে নিয়ে যাব তখন সেটা গুণ হয়ে যাবে। গুণ মানে সির সাথে গুণ হয়ে যাবে। F-32 = 9C/5 বা F-32 = 9 গুণন 37, 37 মানে সি এর মান /5, বা F-32 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 63.6, বা F অর্থাৎ এখানে 32 আছে মাইনাস, আমরা সমান সমানের এই পাশে উল্টা দিকে নিয়ে আসলে এটা যাবে +32। 63.6 যোগ 32 = 98.6, অর্থাৎ ফারেনহাইট স্কেলে শারমিনের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে সর্বশেষ প্রশ্ন, সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা কত বৃদ্ধি পাবে ব্যাখ্যা সহ লিখো। সেলসিয়াস তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 90 ডিগ্রি বৃদ্ধি পাবে। তাপমাত্রা পরিমাপের জন্য প্রচলিত দুটি প্রধান স্কেল হল সেলসিয়াস ও ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি, অর্থাৎ এই স্কেলের মৌলিক ব্যবধান বা মোট ঘর সংখ্যা হল 100। অন্যদিকে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি, অর্থাৎ এই স্কেলের মৌলিক ব্যবধান বা মোট ঘর সংখ্যা হল 212 - 32 বা 180।
যেহেতু সেলসিয়াস স্কেলে 100 ঘর এবং ফারেনহাইট স্কেলে 180 ঘর একই তাপমাত্রার ব্যবধান নির্দেশ করে, সেহেতু বলা যায়, এখন আমরা ঐকিক নিয়মে অঙ্কটা ক্যালকুলেশন করব। যেমন সেলসিয়াস স্কেলে 100 ঘর পরিবর্তন সমান ফারেনহাইট স্কেলে 180 ঘর পরিবর্তন। সুতরাং সেলসিয়াস স্কেলে 1 ঘর পরিবর্তন নিশ্চয়ই কম হবে, কম হলে 100 ভাগ হয়ে যাবে, তাহলে 180 ভাগ 100। সুতরাং সেলসিয়াস স্কেলে 50 ঘর পরিবর্তন, 50 ঘর পরিবর্তন নিশ্চয়ই বেশি, বেশি হলে গুণ হয়ে যাবে, 180 গুণ 50 ডিভাইডেড বাই 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হবে পরিবর্তন। সুতরাং বলা যায় সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে তা 90 ডিগ্রি বৃদ্ধি পাবে। এ ছিল 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।